তো এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমাদের যে 11ই আগস্টের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল সেই সময়সূচিতে তোমাদের পরীক্ষা হচ্ছে না, তোমাদের 1 মাস আরও পেছাতে পারে পরীক্ষা বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তো তোমাদের কিন্তু অনেক থানা এবং স্থাপনায় প্রশ্নপত্র রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ার কারণে সেসব প্রশ্নপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। তো তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, বড় একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। এখানে তোমাদের শিক্ষা মন্ত্রক থেকে শুরু করে তোমাদের কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত থাকে। তোমাদের কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু পুলিশরা তোমাদের শিক্ষা বোর্ডগুলো থেকে নিয়ে এসে তোমাদের থানায় সমর্পণ করে। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পুলিশরা সেই প্রশ্নপত্র কিন্তু তারা সংরক্ষণ করে রাখে। তারপর কিন্তু তোমাদের পরীক্ষার শুরু হওয়ার 20 থেকে 25 মিনিট আগে থানা থেকে তোমাদের প্রশ্নপত্রগুলো নিয়ে আসা হয়, তারপর তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। এখানে একটা বড় একটা প্রক্রিয়ার মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা নেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সামরিক পরীক্ষা শুরুর সম্ভাবনা কম। আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিক বোর্ডের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান। অনেক থানা ও স্থাপনায় প্রশ্নপত্র রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ার কারণে সেখানে সেসব প্রশ্নপত্র ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে বলে ধারণা করা হয়। তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো তোমাদের শিক্ষা বোর্ড থেকে পুলিশরাই নিয়ে আসে, নিয়ে আসার পর থানায় সংরক্ষণ করে রাখে। তারপর তোমাদের কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের কিন্তু পুলিশরা সেই প্রশ্নপত্র তোমাদের থানায় কিন্তু সংরক্ষণ করে রাখে। তারপর তোমাদের কিন্তু পরীক্ষার 20 থেকে 25 মিনিট আগে সেই প্রশ্নপত্রগুলো পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসে, তারপর কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়। একটা বড় প্রসেসের মধ্যে তোমার পরীক্ষাটা নেওয়া হয়। সেক্ষেত্রে নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে, এ কারণে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তা। তো তোমাদের অনেক থানায় প্রশ্নপত্র রাখার ফলে যে প্রশ্নপত্রগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো পুড়ে গেছে এবং লুটপাট হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের নতুন করে প্রশ্নপত্র তৈরি করবে। এ কারণে তোমাদের কিন্তু কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। এখানে তোমাদের কিন্তু একটা প্রশ্নপত্র তৈরি করতে এখানে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস আগে কিন্তু 1 থেকে 2 মাস আগ থেকে কিন্তু শিক্ষা বোর্ডগুলো প্রশ্নপত্র তোমাদের তৈরি করতে শুরু করে এইচএসসি পরীক্ষার। সেক্ষেত্রে তোমাদের যে নতুন করে আবার প্রশ্নপত্র ছাপবে, সেখানেও তোমাদের এখানে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এবং এ কারণে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, আমরা আগামীকালের মধ্যে সব জায়গায় খোঁজ নিয়ে প্রশ্নপত্রের অবস্থা জানার চেষ্টা করব। তো তোমাদের আজকের মধ্যে সব জায়গায় খোঁজ নিয়ে প্রশ্নপত্রের অবস্থা জানার চেষ্টা করবে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এর প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তোমাদের যে আজকের মধ্যে যে থানায় যে প্রশ্নপত্রগুলো রাখা হয়েছে, সেই প্রশ্নগুলো কেমন অবস্থায় আছে, ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে নাকি সেগুলো লুটপাট হয়ে গেছে, এগুলো তথ্য চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এই তথ্যগুলো পাওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত নেবে যে তোমাদের আদৌ পরীক্ষাটা বা আদৌ নিবে কিনা। এদিকে স্থগিত থাকে এইচএসসি পরীক্ষা শুরু করতে কমপক্ষে আরও 1 মাস সময় লাগবে বলে সরকারের উচ্চ পর্যায়ে বাধা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো বুঝতে পারছো, এদিকে কিন্তু তোমাদের বলেছিলাম যে তোমাদের 1 মাস পিছাবে বা এরও বেশি সময় তোমাদের কিন্তু পরীক্ষা পেছাতে পারে। একটা প্রশ্নপত্র তৈরি করতে প্রায় 1-1.5 মাস লাগে। এখানে তোমাদের এখানে মন মানসিকতা কি হচ্ছে তোমরা একটা চিন্তা করো। এখানে তোমার যদি 5 মাস ধরে পরীক্ষা হয়, তোমাদের জুন মাসে পরীক্ষা শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তোমাদের 1 মাস পিছালে তোমাদের অক্টোবর মাসে পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে 5 মাস ধরে পরীক্ষা দিচ্ছ তোমরা। কোনো কি পাবলিক পরীক্ষা তোমরা দেখেছো যে 5 মাস ধরে কোনো পাবলিক পরীক্ষা হয়? হাইয়েস্ট হলে 2 মাস পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের এখানে 5 মাস ধরে তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা একটু অভাগা ব্যাস। এবং তোমাদের যদি 5 মাস ধরে পরীক্ষা হয়, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 60 দিন পর কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হয় বা 2 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের এখানে 7 মাস লেগে যাচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিতে এবং পরীক্ষা শেষ হতে। সেক্ষেত্রে সামনে তোমাদের আবার অ্যাডমিশন, সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট পড়তেছে তোমাদের এই অ্যাডমিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যে অটোপাস দিলে অনেকটাই ভালো হয়। কেননা এখানে শিক্ষার্থীদের মন মানসিকতা ভেঙে গেছে, এখানে পরীক্ষা দেওয়ার তাদের রুচি নাই এবং অনেকেই ডিমোটিভেট হয়ে গেছে। সেক্ষেত্রে উচিত তোমাদের অটোপাস দিয়ে দেওয়া। অটোপাস দিলে তো তেমন কোনো খারাপ হবে না, হয়তো বা একটু পয়েন্ট কম আসতে পারে, কিন্তু এই 5 মাস ধরে পরীক্ষা একটা তোমরা একটা বলো হজবল অবস্থা।
তারপর মন্ত্রণালয় বলছে দেশের বেশিরভাগ থানা আক্রমণের শিকার হয়। থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু বেশিরভাগ থানায় কিন্তু আক্রমণ শিকার করছে দুর্বৃত্তরা। সেক্ষেত্রে তোমার কিন্তু থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে তোমাদের নতুন প্রস্তুতি নিয়ে পরীক্ষা শুরু করতে অন্তত 1 মাস লাগবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। তো বুঝতেই পারছো যে তোমাদের এই কারণে নতুন করে প্রস্তুতি নিবে। তারপর তোমাদের অত্যন্ত 1 মাস লাগবে তোমাদের পরীক্ষা নিতে, 1 মাস পিছিয়ে নিতে। পরীক্ষা নিতে অত্যন্ত 1 মাস সময় লাগবে। তো বুঝতেই পারছো এখানে শিক্ষা বোর্ডগুলো এই সময় কোনোভাবে তাদের পক্ষে এইচ পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার উপর তোমাদের এখানে কি হয়েছে, তোমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে। আবার তোমাদের সেই প্রশ্নপত্র নতুন করে ছাপাবে, তারপর কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে প্রায় তোমাদের 1 মাস যদি পিছিয়ে যায় পরীক্ষা, তোমার 5 মাস ধরে পরীক্ষা দিচ্ছ। আমার যে উচিত, আমি বলবো যে তোমাদের অটোপাস দেওয়া উচিত, কেননা অটোপাস দিয়ে তেমন ক্ষতি হবে না, তোমাদের সময়টা বাঁচবে। আমি মনে করি তোমাদের সামনে অ্যাডমিশন, তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারবো। সেক্ষেত্রে এখন সেটা সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। খুব শীঘ্রই তোমাদের নোটিশ প্রকাশ করবে যে তোমাদের আদৌ পরীক্ষা নেওয়া হবে কিনা, অটোপাস দিবে। তবে অটোপাস দিলেও দিতে পারে, ধারণা করা যায়, কারণ 5 মাস ধরে তো কোনো পরীক্ষা হতে পারে না। তবে অটোপাস দেওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, তবে পরীক্ষা দেওয়ারও সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমাদের দেশটা একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, তোমরা পরিস্থিতির শিকার হয়ে গেছো, সেক্ষেত্রে তোমাদের অটোপাস দেওয়া উচিত আমার মনে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো আর তোমাদের বউদের মাঝে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।